السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, প্রতিদিনের মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটি হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। এ বিষয়ে আলোচনা করবেন, আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, প্রবীণ আলেমী দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমী দ্বীন হযরত মাওলানা নাজমুল হাসান জুন্নুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দুজনকে আমাদের শুরুতে স্বাগতম। দর্শক, আমরা আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক কাজী মারুফ বিল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত? পারস্পরিক সম্পর্ক যখন উঠবে, নিশ্চয়ই সম্পর্ক ভালো হবে। এটি আমাদের সকলের কামনা, বাসনা, প্রত্যাশা, দাবি। আমাদের মনে রাখতে হবে, স্বামী এবং স্ত্রী দুটি প্রাণের সমন্বয়ে একটা পরিবার গঠন হয়, এবং এই পরিবারটি ইন ফিউচারে সে কীভাবে পরিচালিত হবে, তাদের প্ল্যানিং থাকবে, তাদের পরিকল্পনা থাকবে। মানুষের জীবনে তিনটি পর্ব: ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন। প্রথম যখন মানুষ ব্যক্তিগত জীবনে থাকে, সারা জীবন সে ব্যক্তিগত জীবনে থাকতে পারে না। একটা পর্যায়ে তাকে পারিবারিক জীবনে প্রবিষ্ট হতে হয়। পারিবারিক জীবনে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ দিয়েছেন, কীভাবে পারিবারিক জীবনটি পরিচালিত হবে, কীভাবে পারিবারিক জীবনটি সুন্দর হবে, কীভাবে পারিবারিক জীবনটি সুখময় হবে, কীভাবে দাম্পত্য জীবনটি মডেল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা এমন স্ত্রী চাও, কুররাতা আয়ুন, যে স্ত্রী পেলে তোমরা প্রশান্তিময় জীবন গঠন করতে পারবে, তোমাদের চোখ জুড়িয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। শীতল হওয়ার মানে হচ্ছে চোখ দেখা মাত্র চোখ জুড়িয়ে যাবে। তাহলে স্বামী এবং স্ত্রী দুটি প্রাণের সমন্বয় সাধন হতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্বামী তার অধিকার পালন করবে স্ত্রীর, স্ত্রী তার অধিকার পালন করবে স্বামীর। স্বামী যদি স্ত্রীর অধিকার পালন করতে কৃপণতা করে, কোনো গ্যাপ তৈরি করে, তখন তাদের মধ্যে সম্পর্ক ভাটা পড়ে। আবার স্ত্রী যদি স্বামীর অধিকার পালন করার ক্ষেত্রে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, তখন তাদের মধ্যে সম্পর্কের ভাটা পড়ে। এই জন্য যার যার সম্পর্ক তারা পুরোপুরি পালন করবে, তখন সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে স্বামী যেমন দায়িত্ব পালন করবে, পারস্পরিক যে সম্পর্ক সেটা শেয়ারিং, কেয়ারিং, স্যাক্রিফাইস এবং বিনয়ী, সম্মান, শ্রদ্ধা, আবেগ, অনুভূতি, ইমোশন, ভালোবাসা ভরপুর থাকবে। আমি আপনার কাছে আসবো, নাজমুল হাসান জুন্নুন, আপনি বলবেন যে স্ত্রীর প্রতি স্বামীর কি কি অধিকার রয়েছে? স্ত্রীর প্রতি স্বামীর যে অধিকার সমূহ রয়েছে, তার অন্যতম প্রধান হচ্ছে স্ত্রী তার স্বামীর যে ঘরের ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলোকে সংরক্ষণ করবেন। স্বামীর যে চাহিদা যেগুলো রয়েছে, শারীরিক চাহিদা, তার পরিবারের যে সাপোর্ট দরকার হয়, তার ঘর গুছিয়ে রাখবে, তাকে বাইরে থেকে যখন তিনি আসবেন তাকে যেন মানসিক শান্তি দেওয়ার জন্য যা যা করণীয়, তাকে খাবারের ব্যবস্থা করা, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী যিনি হবেন, যিনি একজন স্ত্রী হবেন, তিনি তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অবশ্যই তার প্রতি বিনয়ী হওয়া, তার প্রতি ভালোবাসা প্রদান করা, তার ঘর গুছিয়ে রাখা, তার সন্তানের লালন পালন করা, তার স্বামীর পরিবর্তে তিনি তার ইজ্জত আবরুর, তার লজ্জাস্থানের হেফাজত করবেন। জি, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই বলেছেন যে আমি যদি আমার উম্মতের কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে হুকুম করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে।
যেহেতু সিজদা করা হারাম আমাদের শরীয়তে, সেজন্য স্ত্রী স্বামীকে সিজদা করে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদাটা এতটুকু দিয়েছেন। এর অন্যতম আরও একটি কারণ স্বামী তার স্ত্রীর যাবতীয় বিষয়ের দায়িত্ব গ্রহণ করেন এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের দিক থেকে তারা একে অপরের সমান। কিন্তু যখন পরিবারের কথা চলে আসে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন যে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ অর্থাৎ স্বামী তার পরিবারের নিয়ন্ত্রক, তার স্ত্রীর মানে বিধানাবলী, তার স্ত্রীর যে বিষয়াবলী সেগুলোর নিয়ন্ত্রক। আমাদেরকে সে বিষয়টিতে খেয়াল রাখতে হবে। আপনি চমৎকার বলছেন কাজী মারুফ বিল্লাহ। উনি বলছিলেন যে স্ত্রী কি কি দায়িত্ব পালন করবেন, এখন স্বামীর কি দায়িত্ব আছে স্ত্রীর প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ ফুল দায়িত্ব পালন করবে, উভয়ে সমন্বয় সাধন করে। স্ত্রী বেশি করবে, স্বামী কম করবে, এমনটি করা যাবে না। এমনটি যদি প্রত্যেকের করে, স্ব যে অধিকার সেটা তারা বাস্তবায়ন করবেন। হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী গ্রহণ করার সময় কিছু কমিটমেন্ট করে। প্রথম যে কমিটমেন্টটি তা হচ্ছে তার মোহরানা কমিটমেন্ট। দ্বিতীয় কমিটমেন্ট হচ্ছে তার খরপোশ থেকে শুরু করে তার আয়েশের জন্য যা যা প্রয়োজন স্বামী তার তা করবে। চিকিৎসা, স্বাস্থ্য, তার বাসস্থান, তার সবকিছু মিলে খাদ্য, তার মানসিক, শারীরিক, আর্থিক সকল চাহিদা তিনি পূরণ করবেন। নিঃসন্দেহে স্বামী দায়িত্ব পালন করবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে একজন নারী তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত ছিল। নারীদেরকে পণ্য হিসেবে ভোগ করা হতো এবং এই নারী কন্যা সন্তান গ্রহণ করা মানে তাদেরকে একটা অবহেলার চোখে দেখা হতো, যে একটা অপমানজনক অবস্থা সৃষ্টি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেলেন, সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিলেন, যার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সে একটি জান্নাতে মালিক হয়ে যাবে। তার সে দুটো জান্নাতে মালিক হবে। এবং যে ব্যক্তি 3টি কন্যা সন্তানের পিতামাতা হবে, তাহলে এই 3টি কন্যা সন্তানকে ভালো পাত্রস্থ করতে পারলে, সুশিক্ষা শিক্ষিত করতে পারলে, তাহলে 3টা জান্নাতে মালিক হয়ে যাবে এবং সে কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি থাকবে নিঃসন্দেহে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পর সাহাবায়ে কেরামদের দোয়ার ঢল নামলো যে হে আল্লাহ, আমাকে কন্যা সন্তান দাও, আমি সুবহানাল্লাহ। জান্নাতে মালিক হতে পারবো। এই যে একজন নারী কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একজন নারী, আমাদের সমাজের মধ্যে নারীকে আমরা অনেক সময় এই অবহেলার চোখে দেখি। নারী সে আমার ঘরে আসছে, কাজকর্ম করে জীবন ধারণ করবে না। নারী হচ্ছে সংসারের মূল চালিকা শক্তি। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার দুঃখের হয় রমণীর দোষে। তার মানে হচ্ছে সংসার যদি ভালো করতে হয় তাহলে রমণীকে ভালোভাবে ভূমিকা পালন করতে হবে। একজন রমণী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সংসারকে সর্বোচ্চ সুন্দর আয়েশের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে। আপনি চমৎকার বলছেন। স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে ডিভোর্সের অনেক প্রকট ধারণ দেখা দিচ্ছে এখন প্রচুর পরিমাণ। বিশেষ করে সংসার জীবনে আমাদের অনেক বেশি এখন আমরা অশান্তিতে ভোগ করছি বা শান্তি চলে যাচ্ছে, সেখানে ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ হচ্ছে। এই যে সংসারে অশান্তির মূল কারণগুলো কি আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। আমরা আমাদের ভুল আলোচনা ফিরছি। নাজমুল হাসান জুন্নুন, আপনি চাচ্ছিলেন যে এই যে সংসারে অশান্তির মূল কারণগুলি কি? আসলে আমরা সংসার জীবনে যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে অনুসরণ করি, তাহলে এই যে সংসারের আমাদের অবসাদ, আমাদের ডিপ্রেশন, সেটি নিমেষেই কেটে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন তিনি অঢেল সম্পদের মালিক। অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় তিনি যখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তায় মগ্ন থাকতেন, উম্মাহর চিন্তায় মগ্ন থাকতেন, হীরা গুহাতে একজন যুবক ব্যক্তিও বর্তমান আধুনিক যুগে কিছু সিঁড়ি স্থাপন করার পরেও যখন আরোহণ করেন তখন ক্লান্ত হয়ে যান। কিভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যক্তিত্বকে, তার শৌর্য বীর্যের অহংকারকে, তার যে সম্পদশালী, তিনি যে একজন সুদর্শন নারী, সেই অহংকারকে দূরে ঠেলে কুরাইশ বংশের কুরাইশ- ছিলেন জি। এবং পৃথিবীতে সম্মানিত মানুষ মানুষ ছিলেন, ছিলেন, তৎকালীন অন্যতম যুগে ধনী মানুষ। শ্রেষ্ঠ একজন ধনী মানুষ একজন ছিলেন, মিলিয়নিয়ার মানুষ, মিলিয়ন ট্রিলিয়ন ওনার কাছে ফেল ট্রিলিয়ন ছিলেন। ছিল। তিনি খাবার নিয়ে রাসূল মানে আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু সাল্লামকে পৌঁছে আকবার, দিতেন। কি পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধা শ্রদ্ধা থাকলে ছিল। পরে এত উপরে দৈনিক 2-3 বার উঠতে পারেন। আল্লাহু আকবার। ঠিক একইভাবে চিন্তা করেন, আমরা যখন স্বামী, তিনি অফিসের বস, তিনি উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি ইন্ডাস্ট্রির মালিক, তিনি বাসায় যেয়ে স্ত্রীকে আর সময় দিতে পারেন না, খাবার রান্না করার সময় দিতে পারেন না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, তিনি শ্রেষ্ঠতম নবী, কিন্তু সংসারের কাজে তিনি হাত লাগাতেন, আল্লাহু এমনভাবে হাত লাগাতেন যেন তিনি একদম সাধারণ একজন মানুষ। ঠিক একইভাবে সংসারে সম্পর্কটা কেমন ছিল, অভাব ছিল, অনেক সময় চুলা জ্বলতো না, কিন্তু কেউ বুঝতে পারতো না যে এই সংসার অভাব আছে, কারো কাছে অভিযোগ ছিল না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই যে আমরা যখন একজন আরেকজনেরকে দোষারোপ করি, একজন আরেকজনের কমতি থাকে, এই কমতিটাকে আমরা ন্যায়সঙ্গতভাবে, আমরা ইহসানের দৃষ্টিতে দেখে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করার চেষ্টা করব। যত আমরা স্যাক্রিফাইস করব তখন দেখব যে আমাদের পারস্পরিক গ্যাপটা কমে গিয়েছে। আর যদি আমি ইগো ধরে রাখি, আমি নিজেকে বড় মনে করি, একজন আরেকজনকে দোষারোপ করতে থাকি, তাহলে সংসারে সবসময় ফাটল সৃষ্টি হবে। একইভাবে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে বলেছেন যে যে ব্যক্তিকে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য স্বামীর জন্য, যে যাকে তুমি মনে করছো যে এই ব্যক্তিটা খারাপ, এর সাথে সংসার করা সম্ভব নয়, তার মাঝেই তোমার কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু আমরা হয়তো মনে করছি যে আমি এই ব্যক্তিকে ত্যাগ করে আমি একটা নতুন জীবন গড়ব, আমরা বাধ্য হলে ইসলাম জায়েজ দিয়েছে, কিন্তু এটা চিন্তা করছি না যে এটি সর্বনিকৃষ্টতম হালাল। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, সেখানে শত শত শিশু তারা সিঙ্গেল প্যারেন্টের কাছে, হয় বাবার কাছে নতুবা মায়ের কাছে, অথবা স্টেপ ফাদার, হয়ে যাচ্ছে। মাদারের সাথে তারা বসবাস করছে। এই যে সিঙ্গেল প্যারেন্টের সাথে তারা বসবাস করার কারণে তারা নানা ধরনের মানসিক এবং শারীরিক জটিলতা নিয়ে বড় হচ্ছে, তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং পরিবার হচ্ছে এই জীবন বিধানের কেন্দ্র, যেখানে মানুষ সর্বোচ্চ শান্তি একজন উপভোগ করতে পারে যখন স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় থাকে। চমৎকার বলছেন কাজী মারুফ বিল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সমাজে যখন আমার সহধর্মিণী বাসা আসার পরে তার দায়িত্ব আছে, কিন্তু দায়িত্বের ভিতরে কি স্বামীর বাবা মা অথবা তার ভাই বোন অথবা তার বোনের হাজবেন্ড, তাদের দায়িত্ব কি তার স্ত্রীর উপর বর্তায়? আসলে এগুলো সমাজতার বিষয়। স্ত্রীকে মনে করতে হবে যে স্বামীর আত্মীয় আমার আত্মীয়, আবার স্বামীকে মনে করতে হবে স্ত্রীর আত্মীয় আমার আত্মীয়। এই সমঝোতার মাধ্যমে যদি পারস্পরিক মহব্বত, ভালোবাসার সৃষ্টি হয়, একজন নারী স্বামীর বাবাকে, স্বামীর মাকে, স্বামীর ভাই বোনদেরকে অনায়াসে গ্রহণ করতে পারে। কিন্তু সে যদি মনে করে আমি স্বামী পেলাম আর কাউকে লাগবে না, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম সম্পর্ক তৈরি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্ত্রীকে, স্বামীকে, উভয়কে মনে করতে হবে দুইটা পরিবার তৈরি হয়ে গেছে, একদিকে পিতা মাতা, অর্থাৎ দুই পরিবার মিললে এক পরিবার, এক অর্থাৎ পরিবার হতে হবে। তিনি আমার বাবা হোক, মা হোক অথবা আমার শ্বশুর শাশুড়ি হোক, তারা চারজন মানুষই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নিঃসন্দেহে তাদেরকে কোনোভাবে অবহেলার সুযোগ নেই। স্বামী তার শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না, স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না। উভয়কে যদি সম্মান প্রদর্শন করে, এবং উভয়ের সন্তানগুলো যারা আছে, দেবর আছে, ননদ আছে, অনেক শালক, ফ্যামিলিতে আমরা শালা দেখতে শালক পাই আছে। মানে একরকম প্রেশার কেয়ার করা হয়। যেমন বোনের হাজবেন্ড আসলো,
এখন সেখানে তার ওয়াইফ তাকে খাবার দিতে হবে, তার জন্য খেদমত করতে হবে। এবং আরেকটা খুবই দুঃখজনক হলো আমরা দেখি যে আমাদের শ্বশুরকে খেদমত করা, তার শরীর মেসেজ করে দেওয়া বা তার শরীরে তৈল লাগিয়ে দেওয়া, অথবা বোনের হাজব্যান্ড আসলো তার সামনে পর্দাহীন অবস্থা যাওয়া, এটা শরীয়ত কতটুকু অ্যালাউ নিঃসন্দেহে করছে? শরীয়ত অ্যালাউ করে না। কারণ পর্দা তো নিশ্চয়ই জানেন আপনি, জি, ফরজ। ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দাকে অবহেলা করে অন্য সম্পর্ক তৈরি করা যাবে না। কারণ পর্দাকে বিনষ্ট করলেই দেখা যাবে সেখানে শয়তান বাসা বাঁধবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন, এবং আপনি জানেন কোরআন কারিমে ওই বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, দুনিয়ার সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন একটা কাপড় সামনে ছেড়ে দেয়। ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, শরীরের কিয়দাংশ একটা কাপড় যেন মুখ থেকে ছেড়ে দেয়। তার মানে হচ্ছে পর্দা পালন করতে হবে। যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন, কেউ তাকে ইফটিজিং করবে না। যখন পর্দা পরিহিত একজন নারী বাইরে বিচরণ করবে, কেউ তাকে ইফটিজিং করবে না, উত্ত্যক্ত করবে না। আজকে যদি আমরা ইফটিজিংকে বন্ধ করতে চাই, আগে পর্দা মেনটেন করতে হবে, ইসলামের বিধানগুলো পালন করতে হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে শরীর মেসেজ করা, এটা এটা ইসলাম বৈধতা দেয় না। এই আরেকজনকে সামনে যাওয়া, মেসেজ করা, এটা ইসলাম স্বামীকে এই বিষয়ে সজাগ থাকতে হবে, সেটা আমার মাথায় রাখতে স্ত্রীর হবে। জন্য একটা রুম থাকে, কিন্তু কোনো মেহমান আসলে পরে দেখা যায় ওই রুমটা বুক হয়ে যায়। তাকে আমি হয়তো মেঝেতে, অথবা দেখা যায় আমার বাবা মা যেই রুমে ঘুমিয়েছেন বাবা মার সাথে তাকে শুতে বলতেছি। এই জিনিসগুলো ইসলাম পারমিট করে কিনা? এই বিষয়ে আসলে এই ছেলের বাবা, আ বাবা মা, মেয়ের বাবা মা উভয়কে লক্ষ্য রাখতে হবে। কারণ তাদের প্রাইভেসি আছে। স্বামী-স্ত্রীর প্রাইভেসি যেন বিনষ্ট না হয়। আমাদের এই যে একটা প্রতিবন্ধকতা আছে। স্বামী-স্ত্রী এবং অন্যদের মধ্যে একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা নষ্ট করা যাবে না। স্বামী-স্ত্রী থাকবে, প্রাইভেসি নিয়ে থাকবে। এবং স্বামী-স্ত্রীর মধ্যে যে ভাব গাম্ভীর্য অবস্থা সৃষ্টি হবে, সেটা যেন কেউ ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। এই বিষয়টা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে স্বামীকে। চমৎকার বলছেন নাজমুল হাসান জুন্নন। আপনি আমাদের একটু বলবেন যে এই যে বর্তমান সমাজে ডিভোর্স বা তালাকের সংখ্যাটা অধিক হারে আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে বের হয়ে আসার কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই ওয়ে আছে। আমাদের সবসময় এই মানে ডিভোর্স সংখ্যাটা কেন বাড়ছে? আপনি দেখেন যে সমাজে কেন ডিভোর্স হচ্ছে? আমাদের মা বোনেরা এবং পুরুষেরা তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। যখন একজন ব্যক্তি তার বৈধ স্ত্রী থাকতে, তার বৈধ স্বামী থাকতে, তার সাথে সম্পর্কটাকে উন্নয়ন না করে অন্য কারোর সাথে অশ্লীল সম্পর্কে যখন জড়িয়ে যাচ্ছে, তখন এই ঘটনাগুলো বেশি ঘটছে। সোশ্যাল মিডিয়াতে আমরা প্রয়োজনের তুলনায় আমরা বেশি ব্যবহার করছি। আমরা যে ছবিটি, আমাদের যে প্রাইভেট জীবন, আমাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনকে আমরা প্রদর্শন করছি। ফলে কি হচ্ছে? হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে। ফলে কি হচ্ছে? মানুষের নজর লাগছে, মানুষ হিংসা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে বলেছেন, এবং মানুষের বদদোয়া সত্য, সেটিকে আমরা সেখান থেকে দূরে থাকব। আমরা আমাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনকে আমরা অবশ্যই নিজেরা উপভোগ করব। একটি বিষয় বর্তমান সমাজের জন্য খুবই কষ্টদায়ক যে আমরা যাদেরকে দেখি সুখী বলে আমরা প্রচার করি, তাদের জীবনে আমরা দেখি তাদের সংসার কখনোই টিকে না। কেন? কারণ তারা মানুষকে প্রদর্শন করে যে তারা সুখী, আসলে তারা ভেতরে সুখী নয়। বরং যারা নিজেরা সুখী, তারা নিজেরা সেই সুখটাকে উপভোগ করে। বর্তমান সময়ে যে আরও একটি ভাইরাল রোগ তৈরি হয়েছে কাপল ভ্লগিংয়ের নামে, তারা স্বামী স্ত্রীর যে পারস্পরিক জীবন, সেই পারস্পরিক জীবনকে সমাজের সামনে তুলে ধরছে। একান্ত যে পরিবেশ, সেই একান্ত পরিবেশ যেটি প্রাইভেট থাকার কথা, যেটি গোপন থাকার কথা, সেটিকে প্রবেশ করছে। ফলে শয়তানের ওয়াসওয়াসা বৃদ্ধি পাচ্ছে। আর শয়তান
খুবই খুশি হয়, কয়েকটি কাজ করলে শয়তান খুবই খুশি হয়। তন্মধ্যে একটি হচ্ছে যখন সে সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারে। কারণ সম্পর্ক যত, মানুষের যত পরিবার ভেঙে যাবে, মানুষের সমাজে তত অশান্তি বেড়ে যাবে, মানুষ পাপাচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। যখন একজন মানুষ তার স্বামী স্ত্রীর সম্পর্কটা সঠিক থাকে, তখন তাদের সুসম্পর্কে তারা জীবন অতিবাহিত করে, সেখানে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, সমাজে জিনা ব্যভিচারের প্রসার ঘটতে পারে না। কিন্তু যখন একজন মানুষ মানে তালাক প্রাপ্ত হয়ে যায়, একাকী জীবন যাপন করে, সেটা পুরুষ হোক সেটা স্ত্রী হোক, অশ্লীল সম্পর্ক, জিনা ব্যভিচারের প্রসার ঘটা সমাজে বেড়ে যায়। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বামী এবং স্ত্রী পৃথিবীর প্রথম সম্পর্ক, এবং পৃথিবীতে এই দুটি মানুষ একসাথে চলতে হয়। একদিন আমার বাবা মা ভাই বোন কেউ আমার পাশে থাকবে না, কিন্তু আমার সহধর্মিণী আমার সাথেই কিন্তু থাকবে। আমরা বাহিরে যখন কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু ঘরে যাওয়ার পরে আমরা মিষ্টি কথা বলে যাই। বাহিরের লোকদের সাথে আমরা যে সুন্দর কথা বলি, সেটা ঘরে আমরা বলতে পারতাম স্বামী স্ত্রী, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা আরও সুখময় শান্তিময় হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে কার প্রতি কি দায়িত্ব আছে কোরআন সুন্নায়, সেগুলি জেনে দাম্পত্য জীবনকে আরও বেশি শক্তিশালী করা তৌফিক দান করুক, এ আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।